প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের কি জানতে হবে। তার মধ্যে আমাদের সবথেকে প্রথমে যেটা হয় সেটা উষ্ণতা, টেম্পারেচার। আমাদের 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পড়ছি। তার মধ্যে তার লিস্ট কাউন্ট জানতে হয়। নিম্নতম তরলের পরিমাপ 1 সিসি এটার জন্য, এবং সর্বোচ্চ পরিমাপ আমাদের 100 মিলিলিটার পর্যন্ত এই মেজারিং সিলিন্ডারে পরিমাপ করতে পারে। সেটা কিন্তু তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার জলটাকে কীভাবে পরিমাপ করতে হবে, তরলটাকে আমরা এখানে জল নিয়েছি। তো জলে আমি আগে বলেছিলাম যে আমাদের মেনিসকাস জল হয়, নিচের যে দাগটা হয় সেই নিচের দাগটা থেকে পরিমাপ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা এখানে জলের আমাদের আয়তন বের করব। কীভাবে বের করতে হচ্ছে সেটা দেখে নাও। এই যে আমরা সিলিন্ডার নিলাম, একটু ভালো করে লক্ষ্য করো। এই সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডার বা মাপনির চোঙ যেটা আমাদের রয়েছে সেটা কিন্তু আমাদের সবথেকে কম হচ্ছে 1 মিলিলিটার বা 1 সিসি বা 1 কিউবিক সেন্টিমিটার পরিমাপ করতে পারে, এবং সবথেকে বেশি 100 মিলিলিটার বা 100 সিসি বা 100 কিউবিক সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 100 লেখা আছে, আমরা আগেও দেখিয়ে দিচ্ছি আগের ভিডিওতে। এখানে তবু আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে লেখা আছে 100 ml, মানে সব থেকে বেশি কিন্তু 100 ml পর্যন্ত পরিমাপ করতে পারে। আর এই লিস্ট কাউন্টার লঘিষ্ঠ ধ্রুবক পার করতে হলে এই একটি ছোট ঘরের মান বের করে নিতে হয়। 90 থেকে 100 মানে হচ্ছে 10 মিলিলিটার, ঠিক আছে। 10 মিলিলিটার মানে কটা ঘর আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘরে হচ্ছে 10 মিলিলিটার। তাহলে একটি ঘরের মান হবে 1 মিলিলিটার। তাহলে লঘিষ্ঠ মান বা লিস্ট কাউন্ট হবে 1 মিলিলিটার। কত হবে? 1 মিলিলিটার। তাহলে দেখো এই মাপগুলো আমাদের কেমন দেওয়া আছে। এই যে 190, 10-এর ভাগ আছে 80, তারপরে 70, তারপরে 60, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 40, 30, তারপরে 20, তারপরে রয়েছে 10, এবং একদম প্রথমেটা সেটা হবে 0। এই যে কোনটা 0 হবে? এইখানে 0, এইটা হবে 0। তাহলে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এবং প্রতিটা ঘর একটা ছোট ঘর কত? 1 মিলিলিটার। তাহলে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক কিন্তু 1 মিলিলিটার, ঠিক আছে। এরপর এটা কীভাবে বের করতে হয় সেটা একটু দেখে নাও। কীভাবে বের করতে হয় তাহলে আমরা দেখে নিই। এইখানে আমাদের জল নিচ্ছি, তরল নিচ্ছি। তাহলে তরলটা নেওয়া যাক এবং তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে পরিমাপটা করব, ঠিক আছে। তো দেখো এর মধ্যে আমরা জল নিয়ে নিলাম। এরপরে তোমাদের দেখাবো যে আমাদের যে তরলের যে লেভেল সেটা কোথায় আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এরপরে আমরা এই পরিমাপটা কত হয়েছে সেটা কিন্তু আমরা দেখব, ঠিক আছে। তো দেখো আমরা কিভাবে এটাকে ফোকাস করছি। আমাদের জলের যে তল, যে লেয়ার অফ ওয়াটার কোথায় রয়েছে সেটা আমরা দেখব, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই লেভেলটা খুব ভালো করে দেখতে হবে। না দেখতে যদি না এটা ভালো করে দেখো তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু ভুল হবে। তাহলে খুব ভালো করে নিরীক্ষণ করতে হবে, এবং আমরা আগেও বলেছি যাতে লম্বন ভুল না হয় তাহলে 90 ডিগ্রিতে দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের পরিমাপটা একবার দেখে নাও। এইটা হচ্ছে আমাদের নিচের পরিমাপটা যেটা রয়েছে, এটা হচ্ছে 80 মিলিলিটার। দেখতে পাচ্ছি এখানে 80 মিলিলিটার লেখা আছে। এইটা দেখো, এই যে এইটা রয়েছে আমাদের 80 ml। কিন্তু 80 লেখা আছে, 80 মিলিলিটার। তারপরে এটা আছে 90 মিলিলিটার, এবং এটা হচ্ছে 100 মিলিলিটার। তাহলে এখান থেকে খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, আমরা কী করবো, 3বার রিডিং নেব। কারণ আমরা আমাদের জানি যে আমাদের গড় পাঠ নিতে হয়, গড় না নিলে কিন্তু আমাদের ভুল হয়। আমাদের কথা আছে দেখে নাও। তাহলে আমরা 3টা রিডিং নিচ্ছি। তাহলে ফার্স্ট রিডিং আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট রিডিং হচ্ছে আমাদের 80, 81, 82, 83, 84, 85, 89 মিলিলিটার, ঠিক আছে। তাহলে প্রথম রিডিং আমরা পেয়েছি সেটা হচ্ছে 89 মিলিলিটার। এটা লিখে নিচ্ছি আমরা। তাহলে প্রথম রিডিং আমরা পেয়েছি, রিডিংটা আমরা লিখে নিচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি পরে। 1 নম্বর রিডিং আমাদের হচ্ছে 89 মিলিলিটার। 89 মিলিলিটার সমান, শিশু এটা লেখার বোঝার জন্যে
89 cc লিখতে পারি বা 89 কিউবিক সেন্টিমিটার, একই জিনিস সব, কিন্তু 89 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে প্রথমবার যেটা রিডিং নিলাম সেটা হচ্ছে 89, এরপর আরেকবার রিডিং নেব, তাহলে 89 90 মিলিলিটার পাওয়া যাচ্ছে, 90। তাহলে দ্বিতীয়বার যখন রিডিং নিলাম তখন আমাদের পাওয়া যাচ্ছে 90 মিলিলিটার, 90 মিলিলিটার সমান 90 সিসি, একই জিনিস, সমান 90 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তিন নম্বর রিডিং যদি আমরা নিই কত পাচ্ছি আরেকবার দেখে নিই রিডিংটা। 91 মিলিলিটার, কত হচ্ছে 91 মিলিলিটার, 91 মিলিলিটার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 91 সিসি ইজ ইকুয়াল টু 91 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তো রিডিংয়ের কাজ শেষ আমাদের। তাহলে সব থেকে প্রথমে আমাদের রিডিং নিয়ে নেব, এবং এখানে একটা জিনিস দেখতে হবে, এই যে জলের লেভেলটা, এই যে জলের লেভেলটা রয়েছে না, জলের লেভেল মেনিসকাস হয়, মেনিসকাস মানে হচ্ছে এইভাবে থাকে, বাঁকানো থাকে, তাহলে নিচের পার্টটা নিতে হয় কিন্তু। ঠিক আছে, নিচে যে পার্টটা থাকে সেখানে নিতে হবে। তো দেখো এইভাবে আমাদের 3টে রিডিং পেয়েছি, এবং এবার তোমাদের দেখাবো যে কীভাবে আমরা ক্যালকুলেশন করবো, যে কীভাবে এই আয়তন বের করবো। ঠিক আছে, রিডিংটা পেয়ে গেলাম, তাহলে আমাদের মেজারিং সিলিন্ডার এখন আপাতত সরিয়ে দিচ্ছি, কত ডিগ্রিতে করছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে করছি। তাহলে এইবার দেখো আমরা কীভাবে এটাকে পরিমাপ করবো। দেখো আমরা 3টে রিডিং পেয়েছি, একটা হচ্ছে 89 সিসি, একটা 90 সিসি, একটা 91 সিসি। ঠিক আছে, এবার এটার গড় নিয়ে নেব। গড় মানে কি, যতগুলো মাপ নেব তত দিয়ে ভাগ। আমরা কবার নিয়েছি 3বার, অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে আমরা গড় মাপ পেয়ে যাব। ঠিক আছে, গড় বা এভারেজ রিডিং, আমরা এভারেজ বলি ইংরেজিতে, আর বাংলায় বলা হয় গড়। ঠিক আছে, তাহলে দেখো আমরা গড় যদি পরিমাপ করি তাহলে গড় বা এভারেজ আমরা এখানে বের করবো। এভারেজ কী করবো, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 89 প্লাস 90 প্লাস 91 বাই 3, এটা আমরা সিসি লিখতে পারি বা মিলিলিটার লিখতে পারি, যা বা কিউবিক সেন্টিমিটার লিখতে পারি। ঠিক আছে, তো 3টে যদি যোগ করি 91 10 ক্যারি 1 হাতে 1 এখানে 0, 91 10 19 27 বাই 3 সিসি। ঠিক আছে, 3 নাম 27 90। ঠিক আছে, তাহলে আমরা 90 সিসি পেয়ে গেলাম এভারেজ গড়। তাহলে গড় কত পেলাম, 90 সিসি, কত বেশি 90, 90। তাহলে এভারেজ রিডিং আমরা পেলাম 90 সিসি, 90 মিলিলিটার বা 90 সিসি বা 90 কিউবিক সেন্টিমিটার, এই মানটা আমরা পেলাম। তাহলে আমরা যে তরল পরিমাপ করলাম তার মান পেলাম 90 মিলিলিটার বা 90 সিসি বা 90 কিউবিক সেন্টিমিটার হয়ে গেছে। এরপরে আমরা এর ত্রুটি, অর্থাৎ কতটা ভুল ভ্রান্তি হয়েছে সেটা কিন্তু আমরা পার্সেন্টেজে বের করে নিতে পারবো। ঠিক আছে, কত কীভাবে বের করতে হয় সেটা একটু দেখে নাও। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট কত সেটাকে দেখতে হবে। আমাদের লিস্ট কাউন্ট রয়েছে 1 মিলিলিটার। ঠিক আছে, তাহলে প্রকৃত আয়তন হবে এখানে, প্রকৃত, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, প্রকৃত আয়তন হবে প্রকৃত আয়তন হবে সমান, দেখো আমাদের 90 বেরিয়েছে, তার সঙ্গে এই যে লিস্ট কাউন্ট হয় যেটা আমাদের লঘিষ্ঠ তার সঙ্গে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস 1 মিলিলিটার, এইটা প্রকৃত হবে। প্রকৃত মানে কি, যদি প্লাস করি তাহলে 91 মিলিলিটার হবে, যদি মাইনাস করি তাহলে 90 মিলিলিটার হবে, এটা আমাদের প্রকৃত আয়তন। ঠিক আছে, এবারে ওই পরিমাপের ত্রুটি যদি বের করতে হয় তাহলে আমরা কীভাবে বার করি, ওই পরিমাপের ত্রুটি, ওই পরিমাপের ত্রুটি যদি বের করতে হয় তাহলে হবে 1 বাই, ঠিক আছে, 1 বাই আমাদের কত বেরিয়েছে 90, 1 বাই 90 ইন্টু 100% ইন্টু 100%, এটা তার ত্রুটি। কী করে বার করতে হবে, যে আমাদের 1 বাই আমাদের অরিজিনাল কত ছিল 90, তাহলে 1 বাই আমাদের লঘিষ্ঠ যে মান লিস্ট কাউন্ট 1, তাহলে 1 বাই 90 ইন্টু 100%, তাহলে এটাকে আমরা কত পাচ্ছি দেখে নাও 100%, মানে 100 বাই 90, ঠিক আছে, পার্সেন্ট। তো দেখো এই জিরো কাটবে, 10কে 9 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 9 1কে 9 মাইনাস 1.0, 9 1কে 9 মাইনাস, এবার চলতে থাকবে, তাহলে 1.1%। ঠিক আছে, তাহলে 1.1%
এটা আমাদের পরিমাপের ত্রুটি বেরিয়েছে। ঠিক আছে, কত বেরিয়েছে? 1.1%। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু বের করতে হয়। তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু খুব ভালোভাবে জানতে হবে এবং খুব ভালোভাবে না করলে কিন্তু হবে না। এটা আমাদের পার্ট 2। তার আগে আমরা পার্ট 1 ক্লাস করেছি, যেতে ক্লাস 1-এ আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা করেছি। ঠিক আছে, এটা আমাদের পার্ট 2। আমরা আরেকবার দেখে নিই যে আয়তন মাপক চোঙের সাহায্যে নিম্নতম সর্বোচ্চ, তাহলে নিম্নতম আমরা কত পেয়েছি? লিস্ট কাউন্ট যেটা, সেটা 1 মিলিলিটার আমরা আগে দেখিয়ে দিয়েছি, এবং নিম্নতমের পরিমাপ 1 মিলিলিটার বা 1 কিউবিক সেন্টিমিটার বা 1 সিসি। ঠিক আছে, সর্বোচ্চ পরিমাপ, তাহলে আমরা এটা সর্বোচ্চ পরিমাপ কত? 100 মিলিলিটার বা 100 কিউবিক সেন্টিমিটার বা 100 সিসি। ঠিক আছে, একই মান, সব মান কিন্তু একই। প্রকৃত আমাদের লঘিষ্ঠ ধ্রুবক যেটা, সেটা 1 মিলিলিটার। আর কত টেম্পারেচার করছে এটা কিন্তু লিখতে হবে। আমরা 20 সেন্টিমিটারে করছি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করছি বা টেম্পারেচারে করছি। কেন? এই জন্য, কারণ উষ্ণতা যদি ফিক্স না থাকে তাহলে আমাদের তরলের যে পরিমাপ, আয়তনের পরিমাপ, সেটা বাড়বে বা কমবে। সেই জন্য আমাদের উষ্ণতা কিন্তু ফিক্স রাখতে হবে। ঠিক আছে, তো ডিসকাউন্ট হচ্ছে 1 মিলিলিটার, নিম্নতম তরলের পরিমাপ 1 সিসি পেয়েছি, সর্বোচ্চ পরিমাপ 100 সিসি পেয়েছি। ঠিক আছে, আমরা 3বার রিডিং নিয়েছি, একটা 89, একটা 90, একটা 91। এটা গড় বের করেছি, তাহলে 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করে পেয়েছি 90 সিসি, 90 মিলিলিটার। 90 মিলিলিটার মানে হচ্ছে 90 সিসি, মানে হচ্ছে 90 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, পরিমাণের ত্রুটি কীভাবে বার করতে হয়? বার করতে 1 বাই আমাদের কত বেরিয়েছে? আচ্ছা, প্রথমে প্রকৃত আয়তন বের করতে হবে। প্রকৃত আয়তন 90, মানে কত বেরিয়েছে? 90, প্লাস মাইনাস লঘিষ্ঠ ধ্রুবক। লঘিষ্ঠ ধ্রুবক কত? 1, 1 হয়ে যাবে। তাহলে 90 প্লাস মাইনাস 1 মিলিলিটার, এটা আমাদের প্রকৃত আয়তন। আর যদি পরিমাণের ত্রুটি বের করতে হয় তাহলে 1 বাই 90 ইন্টু 100%, অর্থাৎ 1.1% আমাদের এই পরিমাপের ত্রুটি বের হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। সেই জন্যে আমাদের যদি অ্যাপে যাও, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি যদি ডাউনলোড করতে হয় তাহলে আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এই ধরনের বহু ভিডিও দেখতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে গুগল প্লে স্টোর। সেখানেও যদি যাও তাহলেও তোমরা প্লে স্টোরে তোমরা টাইপ করবে পাই এডুকেশন, তাহলে কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ধরনের বহু ভিডিও প্র্যাকটিস ক্লাসের সঙ্গে থিওরি ক্লাস আমরা করাই, তো সবগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।